হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিম লাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এসএসসি জিডি এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। তো সেই এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের বিগত বছরে যে সমস্ত জিডির রিজনিংয়ের শিফটে প্রশ্ন এসেছিলো, সেই শিফটগুলোকে যে কোশ্চেনের টাইপগুলোকে তোমাদের বারংবার এসেছিলো এবং বারংবার রিপিট হয়েছিল, সেগুলিকে আমরা এই ভিডিওতে যে টোটাল 10টা টাইপ যে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। তোমরা এই 10টা টাইপ দেখে নাও। এই টাইপের তোমরা তোমাদের পরীক্ষা হলে একদম দেখতে পাবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে, ঠিক আছে? এবারে দেখো এখানে কি বলছে, 5, 7, 11। দেন এটা কোন কনসেপ্টে হয়েছে, তাহলে এখানে কি হতে পারে সেখানে জানতে চেয়েছি। দেখো আমরা আস্তে আস্তে যখন 1, 2, 3, 4 যখন আগিয়ে যাব, মানে কোশ্চেন যখন করে 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 20 কাছাকাছি চলে যাবো, মানে 15, 16 করতে করতে, মানে স্টেপ বাই স্টেপ আমাদের কি হবে না, কোশ্চেনের লেভেল বেড়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে একদম একটা সাধারণ একটা লেভেল দিয়ে শুরু করছি, চলো। তাহলে প্রথম কোশ্চেনকে প্রত্যেকে সলিউশন করার চেষ্টা করো। বলো প্রথম কোশ্চেন কি হবে, বলো এটা কি হবে বলো। আচ্ছা দেখো, 5 ছিল, আমার প্রথমে কত ছিল, 5 ছিল। দেন 5 থেকে কি হয়েছে, 7 হয়েছে। 7 থেকে কত হয়েছে, 11 হয়েছে। দেন এখানে জানতে চেয়েছে কত হবে, তাই না? দেখো 5 থেকে 7 হয়েছে, কত যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে। দেন 7 থেকে 11 যোগ হচ্ছে, কত যোগ হচ্ছে না, কত যোগ হচ্ছে না, 4 যোগ হচ্ছে। দেখো 2 ছিল, 4 যোগ হয়েছে, কত, 2 যোগ হয়ে গেছে। তার মানে এখানে নিশ্চয়ই আমার 2 যোগ হবে না, 4 দিয়ে কত, 6। তাহলে 11 প্লাস 6 কত, 17, 17। তাহলে অপশন, দেখো এখানে এটা সি হবে না, এটা 17 হবে। একটা কারেকশন করে নিও, প্রত্যেকে একটু কারেকশন করে নিও। এটা দেখো সি এর দাগে সি হয়ে গেছে, এটা 17 হবে, ঠিক আছে? 17 সি, ঠিক আছে? মানে অপশন সি 17টা হবে কারেক্ট অ্যান্সার। আর এইখানটাতে 12 হবে, ঠিক আছে? মানে অপশন অনুযায়ী এখানে 12 থাকার কথা, এখানে 17 থাকার কথা, ঠিক আছে? এগুলোকে প্রত্যেকে কারেকশন করে নিও, ঠিক আছে? এটা অপশন সি হবে 17, 17। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট যা যা, দেন বলো নেক্সট এটা কোন কনসেপ্টে হয়েছে বলো। আচ্ছা অপশনগুলোকে একটু আমি লিখে দিই, চলো তোমার প্রত্যেকে চেষ্টা করো, আমি ততক্ষণ অপশনগুলোকে একটু লিখি। বাবারে, অপশন এ, অপশন বি, অপশন 7, 9। চলো বলো কোন অপশনটা হবে। দেখো যদি এটাকে একটু ভাবি, দেখো 3, 4 কত, 12। আমি যদি এই কনসেপ্টটা ভাবি, যে উপরের ঠিক এই সিরিজটাকে যদি আমি নিই, অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 4 মানে কত, 3, 4, 12, 4, 12 কত, 48। হ্যাঁ হলো। দেন দেখি পরের সেম সিরিজটাকে যদি নিয়ে দেখি, 4 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 4, 5, 20, 3, 20 কত, 60 মানে 60। ওকে, এবারে দেখ, দেন কত, 5, 3 মানে কি বললাম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হয়ে লাস্টের সংখ্যাটা আসছে। দেন যদি করি আমি 5 ইন্টু 3 যদি করি, ইন্টু এখানে একটা সংখ্যা থাকবে, আমার ইকুয়াল টু কত, 105 নিয়ে আসতে হবে। তো চলো দেখো এটাই যদি করি, কত, 3, 5 কত, 15। এবারে দেখো অপশন অনুযায়ী যদি 15-র সাথে 7 গুণ, দেখো 15 দুগুণে 30 হবে না, 6, 15, 90 হবে না, কিন্তু দেখো 7, 15 যদি করি, তাহলে কত হচ্ছে,
না 105 আসছে। দেখো এটাই আসছে। তার মানে ঠিক আমার উত্তর কত হবে না এখানে কত হবে না এখানে হবে 7। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? প্রত্যেকের বলো ক্লিয়ার আছে? বলো ক্লিয়ার? তাহলে বলো এটা কোন কনসেপ্টে হয়েছে বলো? এটা তাহলে কোন কনসেপ্টে হয়েছে বলো? এটা আমার তাহলে 3 নম্বর অপশন, এটা কোন কনসেপ্টে হয়েছে বলো? চলো দেখো, এটা যদি করি, এটা যদি করি, এটা যদি কি করা যায় না, এটা যদি আমি করি যে, আচ্ছা তাহলে আহ, এটা দেখো পরস্পর গুণ করলেও তো আসছে না আগের কনসেপ্টের মতো, তাই না? চলো দেখো, আমি যদি এখানে প্রথম এটাকে যদি নিই, এই সিরিজে যদি করি, এখানে আমি 6 থেকে যদি 3 মাইনাস করি, তার সাথে আমি যদি 10টাকে যদি গুণ করে দিই, মানে প্রথম পদের সাথে দ্বিতীয় পদটাকে মাইনাস করে তৃতীয় পদটাকে তাদের সাথে ইন্টু করি, তাহলে দেখো এটা যদি 3 আসছে ইন্টু 10 কত, 3 × 10 কত 30। ঠিক আছে, বলো। বুঝতে পারলে কি করে হলো? কি বললাম? প্রথম পদের সাথে দ্বিতীয় পদটার বিয়োগ করে যেটা আসছে, তার সাথে তৃতীয় পদটাকে গুণ করে দাও। প্রথম পদের সাথে বিয়োগ করে দ্বিতীয় পদ যেটা আসছে, তার সাথে তৃতীয় পদটাকে গুণ করে দাও। দেন কি করো? প্রথম পদটা আমি কিছু নেই, আমি তৃতীয় পদ ধরছি। দেখো আমার নিয়ে আসতে হবে 30। তার মানে এখানে নিশ্চয়ই 3 আনতে হবে। 3 × 10 = 30 হবে, তাই না? তার মানে এখানে তাহলে 3-এর সাথে 6-এর সাথে থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে 3 আসবে। তাহলে 3×10 = 30, তাই না? 30। তো তাহলে 30, তাহলে এখানে নিশ্চয়ই 6 হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কি বল নিয়ে চা নেক্সট 4-এর দাগের বল। 4 এটা কোন কনসেপ্ট হয়েছে বলো? 27, 54, 9, 42, 84 ভাজিয়ে দাও 42, 7। এটা কোন কনসেপ্ট হয়েছে বলো? দেখো এটাকে আমি যদি করি, দেখো আমি যদি একটু যদি ভাবি, এর সলিউশনটা তুমি যদি বার করে থাকো, আমি যদি 54 থেকে আমি যদি 27কে বাদ দিয়ে দিই, কত আসছে স্যার? 27কে যদি বাদ দিই, তাহলে আসছে কত না, তোমার হচ্ছে কত আসছে না, 27 আসছে। হ্যাঁ, 27 × 2 = 54, 27 আসছে। ঠিক আছে স্যার, 27 আসছে, কোনো সমস্যা নেই। 27। এবারে 27কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত আসছে? 9 আসছে। 3 × 9 = 27। চলো, এবার দেখো আমি যদি এটাকে করি 84 থেকে যদি আমি 42কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা দেখো 2 × 2 = 4, আর 4 × 4 কত 8, 42। তাহলে একেও যদি আগের মতো সেম 3 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 3×14 কত 42 আসছে। তার মানে আমি কি বললাম স্যার? বললাম যে আমি এই দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার পর সেখানে যে সংখ্যাটা আসছে সেটাকে আমি 3 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, যেটা আসছে সেটাই আমার হচ্ছে
আমার হচ্ছে মেন কনসেপ্টে আসছে। ওকে, আসছে? বলো আসছে? হ্যাঁ নিশ্চয়ই আসছে স্যার। আচ্ছা, এবারে দেখো, এটাকে যদি আমি করতে যাই, তাহলে দেখো এটা আমার দ্বিতীয় সংখ্যা, নিশ্চয়ই প্রথমে 42 থাকবে। 42 থাকবে, তাই না? 42 থাকবে, 42 থাকবে। এবারে এর সাথে যে সংখ্যাটাকে বিয়োগ করব, করে যে সংখ্যাটা আসবে, সেটাকে আমি কত, 3 দিয়ে ভাগ করলে কত আমার 7 আসবে। 3 দিয়ে ভাগ ভাগ করলে 7 7 আসবে। দেখো আমি একটা জিনিস ভালো করে দেখো, এই 3 দিয়ে যদি ভাগ করতাম সংখ্যাটা যেত, মানে 27 সংখ্যাটা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করলে আসছে, মানে 9 আসছে। মানে তাহলে দেখো, আমি যদি ভালোভাবে বলি, ওই 27কে, মানে তাদের যেটা ডিভাইডেড করে আসছিল ওই 27, তাহলে আমি 3 9 দেখো তাহলে 3 9 27, তাই না? কারণ 27 3 এবং 9 এর মাল্টিপলই 27। তার সাথে তাহলে আমি এখান থেকে যদি 3 সাথে 21 যদি করি, দেখো 3 সাথে 21 যদি করতাম, তাহলে দেখো 3 সাথে 21 আসতো, 7 আসতো। তার মানে নিশ্চয়ই আমার 21 থাকবে, 21 থাকবে, তাই না? তাহলে 21 থেকে 1 2 2 দিয়ে 4 কত না 21। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বল, বুঝেছো? যদি না বোঝো আবার বলে দেবো, কোনো সমস্যা নেই, বলো। বলো, বুঝেছো? চলো, দেখো আমি কি বললাম, বললাম যে এই দেখো দ্বিতীয় পদ রয়েছে 54। আমি যদি 54-র সাথে যদি আমি যদি 27-কে বাদ দিই, মানে দ্বিতীয় পদের সাথে যদি আমি প্রথম পদকে বাদ দিই, যে সংখ্যাটা আসছে, তাহলে কত আসছে ভাই? কত আসছে? বলুন, 27 আসছে, ঠিক আছে? তাহলে 27 দেখো যদি আসছে, 27 আসছে। এবারে সেই 27-কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই না, তাহলে আমি এই ফলাফলটা 9 পাচ্ছি, ঠিক আছে? 9 পাচ্ছি। দেন দেখো, পরেরটাকে যদি আমি করি, পরেরটা দেখো কত, 84 আছে, 84 আছে। সেম ভাবে প্রথমে কনসেপ্ট কাজে লাগাচ্ছি, মানে দ্বিতীয়টার সাথে আমি প্রথমটাকে বাদ দিচ্ছি, মানে কত, 84-র সাথে আমি 42-কে বাদ দিলাম। এবারে যে সংখ্যাটা এলো, কত এলো? বল না, 42 এলো। এবারে 42 যে এলো, সেই 42-কে আমি কি বললাম, যে সংখ্যাটা আসবে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করছি, করেই এই লাস্টের এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমি একে দেখি, এর সাথে 3 দিয়ে ভাগ করি, দেখো 3 14 42, ঠিক আছে? তার মানে আমি কনসেপ্ট বুঝে যাচ্ছি নিশ্চয়ই। আহ, যে প্রথম দ্বিতীয়টার সাথে প্রথমটাকে বিয়োগ করে যে সংখ্যাটা আসবে, সেটাকে 3 দিয়ে ভাগ করলে আমার এই সংখ্যাটাকে আমি পেয়ে যাব। এই সংখ্যাটাকে আমি পেয়ে যাব, তাই না? পেয়ে যাব নিশ্চয়ই। এবারে দেখো, পেয়ে যাব। এবার দেখো এই 3 14 42, মানে 3 14 মানে দেখো, তাহলে 14 3 42 হতে পারে, 3 14 42, তাই না? মানে এটা তো নিশ্চয়ই 14-র মাল্টিপলই 3, মানে 42-এর মাল্টিপল 3 14 42। তাহলে দেখো এখানে ধরো সাপোজ, এটা ধরো সাপোজ আমি জানি না, তাহলে আমি কি বললাম, দ্বিতীয় পদ হচ্ছে 42, দ্বিতীয় পদের সাথে বোন দেখো প্রথম পদ আমি ধরছি, প্রথম পদ আমি জানি না, তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। এবারে দেখো, আমার নিয়ে আসতে কত হবে বোন না, 7 নিয়ে আসতে হবে। 7 তো আমাকে নিয়ে আসতে হবে, 7 নিয়ে আসতে হবে। এখানে 14 নিয়ে আসতে হয়েছিল, না এখানে 9 নিয়ে আসতে হয়েছিল, তাহলে 7 নিয়ে আসতে হবে। এবং আমি কি জানি, যে লাস্টে প্রত্যেকটা আমি 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো, আমি যদি যে সংখ্যাটাকে আমার নিয়ে আসতে হচ্ছিল তার সাথে যদি 3 14 42 করতাম, মানে আমি প্রথম সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি। দেখো, দেখো 3 9 27, আমি প্রথম সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি। সেম ভাবে এটা যদি করি, 3 সাথে 21, তাহলে আমি প্রথম সংখ্যাটাকে পেয়ে যাবো। তাহলে 21 থেকে 42 বাদ দিলে দেখো, 21 থেকে 42-কে বাদ দিলে কত পাচ্ছি? 21। 21 থেকে যদি 3 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি না 7। কেন 21 আসলো? কারণ 3 আর 7-এর মাল্টিপলই তো 21, তাই না? যেটা প্রথম কনসেপ্টে হয়ে হয়ে আসছিল। বলো, ক্লিয়ার? বলো ক্লিয়ার কি, বলো না আবার বোঝাবো? ঠিক আছে, চলো। আচ্ছা, চলো নেক্সট কোন কনসেপ্ট আছে বলো।
আচ্ছা দেখো, যদি পরেরটাকে আমি একটু চেষ্টা করি তাহলে কিভাবে আসবে, তাই না? আচ্ছা, আমি প্রথম কনসেপ্টটাকে ফলো করাই, ঠিক আছে? চলো, যদি দেখো এই 54 থেকে 36 যদি বাদ দিই, কত থাকছে? 54 মাইনাস 36 কত? না, 18, তাই তো? 54 মাইনাস 36 18, তাহলে 72, 90 থেকে 72 বাদ দিলে 18। হ্যাঁ, দেখো, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে বাদ দাও, এটাকে যদি দেখো, এটাকে যদি 72-এর সাথে যদি আমি 48 বাদ দিই তাহলে কত থাকছে? না 24। 120 থেকে যদি 96 বাদ দিই কত থাকছে? না 24। মানে প্রথমটার সাথে দ্বিতীয় পত্রকে বাদ দিয়ে দাও, মানে 2 3 কত? 2 3 1, 6 3 9, মানে 31, 31। তবে এটাও যদি বাদ দিয়ে দেখে নিই, 4 5 1, 3 দিয়ে 5, 31, 31। দেন তাহলে এখানে কত হবে? 31 হবে। তাহলে 31, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? চলো, আচ্ছা পরেরটা কি কনসেপ্টে আছে বলো? আচ্ছা, আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? প্রত্যেকে করে আমাকে অ্যান্সার জানাও, ঠিক আছে? প্রত্যেকে করে আমাকে অ্যান্সার জানিও, ঠিক আছে? প্রত্যেকে করে আমাকে কি না অ্যান্সার জানিও, ঠিক আছে? এই স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে তোমরা পারলে অ্যান্সার জানিয়ে দিও। ওকে, এটা তোমাদের সাবি স্যারের নাম্বার, এই নাম্বারে জানিয়ে দিও, ঠিক আছে? আমি চেক করে নেবো, ঠিক আছে? আচ্ছা, দেখো, পরেরটা যদি করি, পরের পরেরটা দেখো, পরেরটা এটা 5 থাকছে, 7 4 3, এটা ইজিক্যাল টু 99 আসছে। এটা দেখো, এটা 7 6 5 2, এটা ইজিক্যাল টু 114। এটা 3 9 7 5, এটা ইজিক্যাল টু কত আসবে? আচ্ছা, প্রথমটাকে যদি আমি নিয়ে একটু চেষ্টা করি, দেখো আমি যদি এখানে করি যে 5 স্কোয়ার কত? 25। দেন আমার কত? 7 স্কোয়ার কত? 49, 49। দেন যদি করি এটা কত? 4 স্কোয়ার, দেন কত? 16। দেন এটাকে যদি করি 3 স্কোয়ার কত? 9। আচ্ছা, এটাকে আমি যদি একটু যোগ করি, চলো যোগ করা যাক। 49 থেকে 50, 50 60 70 74 74 80 90 99। ওকে, 99 আসছে। মানে এই যে সংখ্যাগুলোকে, ছোট ছোট সংখ্যাগুলোকে স্কোয়ার করে তাদের যোগফল হচ্ছে মিডিলের সংখ্যাটা আসবে। দেখো, দেখো, দিন এটা যদি করি কত? 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দেন 5 স্কোয়ার, দেন কত? 2 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49, 6 স্কোয়ার কত? 36, 5 স্কোয়ার কত? 25 এবং 2 স্কোয়ার কত? 4। চলো, এটাকে যদি আমি করি, দেখো আমি যদি এটাকে করি তাহলে 50 60 70 74 80 80 110 114, তাহলে দেখো 114 আসছে, 114 আসছে এগুলো যোগ করলে। চলো দেন দেখো, যদি এটাকে করি তাহলে দেখো 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, দেন 7 স্কোয়ার, আর দেন 5 স্কোয়ার। দেখো, আমি যদি করি 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81, 7 স্কোয়ার 49, 5 স্কোয়ার কত? 25, 25। চলো, এবারে একটু দেখো, কি দেখো, না তাহলে এগুলোকে যোগ করো, দেখো আর কিছু নেই। তাহলে 9 একে 10, 10 9 একে 10, 10 80 90, 80 90 90 90, 140 40 60 164, তাহলে 164, 164। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কি বললাম? প্রত্যেকটা সংখ্যাগুলোকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে মিডিল সংখ্যাটা আমি পেয়ে যাবো। ওকে, বুঝেছো? চলো, বলো বুঝেছো? চলো, নেক্সট অঙ্কটাকে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটাকেও তোমরা প্রত্যেকে বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, এটা তোমাদের কি প্রত্যেকের হোমওয়ার্কের কাজ দিলাম, ঠিক আছে?
দেখো এই একটাই ক্লাসে তোমাদের কি করাচ্ছি, আমি ফাউন্ডেশন করাচ্ছি, সাথে আমি কি প্র্যাকটিসও করিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা আমাকে জানিও, ঠিক আছে? তো আমি তোমাদের দিন আবার এই চ্যাপ্টারে আর একটা ক্লাস নিয়ে আসবো, ওকে? আচ্ছা, চলো। আচ্ছা, পরের পরেরটা পরেরটা পরে চলো, পরেরটাকেও আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটাকেও আমি হোমওয়ার্ক দিলাম। তাহলে আপাতত আমি 3টে হোমওয়ার্ক দিলাম। 3টে তো, হ্যাঁ, চলো। 3টে আমি হোমওয়ার্ক দিলাম। 10টার মধ্যে 7টা করাবো, 3টে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? প্রত্যেকে আমাকে জানিও, হ্যাঁ? কেউ নেগলিজেন্সি করো না, প্রত্যেকে আমাকে করে জানিও, কারণ তোমাদের সামনে এক্সাম রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা 5, ঠিক আছে? এটা 5 টা আছে, 5, ঠিক আছে? 5 রয়েছে। বলো এটা কোন কনসেপ্টে হবে? স্যার এর আগের কোশ্চেনটা বলুন না। হ্যাঁ, কি বলছো? হ্যালো? স্যার এর আগের কোশ্চেনটা একটা লেটার লিখতে পারেন। হ্যালো, হ্যাঁ, বলো। স্যার বলছি আগের কোশ্চেনটা একটা লেটার লেখা লেটার দেখাচ্ছে না কোনো, এই তো সবই দেখাচ্ছে তো, সব লেটার দেখাচ্ছে তো, এই দেখো। হ্যাঁ হয়েছে, বলো কোন হ্যাঁ হয়েছে। সমস্যা আছে? না না স্যার লেখা হয়েছে, লেখা হয়েছিল না একটা। দিন এটা কোন কনসেপ্ট হয়েছে বলো। দেখো, প্রথমে 3 ছিল, 3-এর সাথে কত? দেখো, 3-এর সাথে আমি যদি 2 যোগ করে দিই, দেন আমি যদি 4 যোগ করি, দেন যদি আমি এখানে 5 যোগ করি, কত আসছে? তাহলে কত? 3 2 5, 5 5 10, আর 4 কত? 14 আসছে, 14 আসছে। মানে কি, প্রত্যেকটাকে যোগ করে দিয়েছি। মানে এটাকে যদি আমি করি কত? 6 প্লাস 8 প্লাস 4 প্লাস 7, তাহলে এটাকে যদি করি 4 6 10, আর কত? 25, 25। তাহলে এটাকে আমি যোগ করে দেবো, তাহলে 10 প্লাস 9 প্লাস 11 প্লাস 12, তাহলে এটাকে যদি করি কত হবে? না, 10 20 30 42, 42। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।